আসুন এখন 299 নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাইন ওয়াহিদিন। আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম, একসাথে গোসল করতাম বালতিতে। একবার মা আয়েশা পানি নিয়েছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিচ্ছেন। জি, আবার আগে পরেও যায়, এর আগে গোসলের অধ্যায় এই বিষয়গুলি আলোচনা এসেছে। এলানা জনবন, এমন অবস্থায় যখন আমরা উভয়ে নাপাক অবস্থায় থাকতাম বা জনবি অবস্থায়, গোসল ফরজ থাকা অবস্থায় থাকতাম, বড় অপবিত্রতা। জনব সহবাস অথবা স্বপ্নদোষে যেটা কি হয়, গোসল ফরজ হয়, কি বলা হয়, জনবি। জি হ্যাঁ, এখানে একটি কথা আলোচনা করা ভালো হবে। কখনো যদি কারো মনে আসে যে আমাদের তো স্বপ্নদোষ হয়, রাসূলুল্লাহ সব স্বপ্নদোষ হতো কিনা, মাসলা কখনো আলোচনা করেছি আমি? আচ্ছা, আপনাদের কেমন মনে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নদোষ হইতো না হইতো না? হ্যাঁ, জি বললো আপনারা। হ্যাঁ, হইতো না, মাশাআল্লাহ। হ্যাঁ, দুটো ছাড়া তার কোনো তৃতীয় পাওয়া যাচ্ছে না, তাই না? হ্যাঁ নয় না এই ক্ষেত্রে। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ, যারা আরবি পড়ালো, আল্লাহ, নবী সাল্লাল্লাহু স্বপ্নদোষ হইতো? হ্যাঁ, কে বলছে না? আচ্ছা, না, কেন হইতো না? কেন? জাগা থাকলে মানুষের চাহিদা হয় না? হ্যাঁ, যে বললো যে হয় সে কারণ বলবে, এরা বলছে এই কারণ, ওসব কারণটা ঠিক হয়নি। হ্যাঁ, তো ওটা তো সহবাস পরে হইতে পারে, স্বপ্নদোষ জরুরি নয়। সহবাসের পরে ভুলে গেছে না, তো সহবাসে ভুলে গেছে, হইতে পারে। বলেন। হ্যাঁ, মানুষ হিসাবে হওয়ার কথা, কিন্তু দুই মানুষের পার্থক্য আছে। আমি আপনি মানুষ আর রাসূল মানুষ, দুই মানুষের আসমান জমিন পার্থক্য আছে। আমাদেরকে নিয়ে শয়তান স্বপ্নে খেলা করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শয়তান আসতে পারতো না, কারণ তার কাছে স্বপ্ন যোগে ওহী আসতো, ফেরেশতা আসতো। শয়তানে যদি আসে তাহলে কি করে পার্থক্য করা যাবে যে শয়তান এসে বললো না জিবরাইল এসে বললো? কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো পার্থক্য করা যাবে না, যেটা ভালো স্বপ্ন না মন্দ স্বপ্ন, বোঝা গেছে? শয়তান আমাদেরকে নিয়ে খেলা করতে পারে, কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুরক্ষিত রেখেছেন শয়তান থেকে। আর স্বপ্ন তো শয়তানের মাধ্যমে হয়, শয়তানের মাধ্যমে হয়। শয়তান কোনো একটা রূপসী নারী, কোনো একটা অপরিচিত মহিলা সেজে এসে আপনার সাথে খেলতামাশা শুরু করলো, অথবা আপনি তার কাছে চলে গেলেন, অথবা এমনিতেই স্বপ্নদোষ, মনে নেই যে কি হয়েছে, না হয় স্বপ্নদোষ হয়ে গেছে, সব শয়তানের খেলা। আর শয়তান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজ, সুরক্ষিত। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নদোষ হইতো না, মনে রাখবেন। তাহলে এখানে জনবি গোসল ফরজ ছিল সহবাসের। এই হাদিস বাহ্যিক এর সাথে, বাবের সাথে স্পষ্ট একবারে যেন সম্পর্ক নেই, কিন্তু সে সম্পর্ক আছে। একসাথে গোসল করতেন, তার মানে একসাথে খালি গায়ে হওয়া, স্বামী স্ত্রী, স্বাভাবিক যে গোসলের সময় এইরকমই সজ্জায় স্বাভাবিক। জি, 300 নম্বর হাদিস বলছে, ওয়াকানা ইয়া'মুরুনি, রাসূলুল্লাহ আমাকে নির্দেশ দিতেন। আগের হাদিসেরই একটা অংশ, কিন্তু এখানে একটা নাম্বার দিয়েছে। হাদিস গণনা করতে গিয়ে বুখারীর অথবা অন্যান্য হাদিসের কিতাব হাদিস গণনা করতে গিয়ে সংখ্যার ক্ষেত্রে কিন্তু পার্থক্য হয়েছে। আপনি দেখবেন বাংলা অনুবাদগুলিতে ইসলামিক ফাউন্ডেশনের গণনা নম্বর আলাদা, তৌহিদ পাবলিকেশনের গণনা নম্বর আলাদা, আর অন্যদের আরও যেগুলো আছে আধুনিক প্রকাশনা কি আছে সেগুলো গণনা আলাদা। ঠিক তেমনি আরবিতে আপনার মাকতাবা শামিলার গণনা নাম্বারিং আলাদা, আর অন্যান্যদের আলাদা। কিতাবে দেখলে 1 নম্বর, আর মাকতাবা শামিলা খুললে আর 1 নম্বর। এই যে নম্বরের পার্থক্য, এতে অনেকে বিব্রত হয় যে আরে আমি বললাম হাদিস নম্বর বুখারীতে এত, অনেকে তো আবার এটা খুব গুরুত্ব দিয়ে দেখে যে হাদিস নম্বর বলতে পেরেছে, কিন্তু হাদিস নম্বরের যে পার্থক্য, আমি যেখান থেকে বলেছি আপনি আর একটা কপি, অন্য কপি দেখছেন, যার ফলে আমার নম্বরের সাথে মিলবে না, তখন বলবেন না না তো ভুল বলেছে। এই আয়াত নয় যে আয়াতের ক্ষেত্রে কোনো তারতম্য নয়, আয়াত নম্বর ঠিক আছে সব জায়গায়, সারা পৃথিবীতে একরকম। জি,
এই জন্য হাদিসের নাম্বার টাম্বার এগুলি মানুষের মাঝে চমক লাগাবার জন্য, এগুলো কোনো এলমি কাজ নাই, যেগুলো কোনো জ্ঞানগত কাজ না, যে অনেক বড় জ্ঞানী দেখেন হাদিসের নাম্বার ছাড়া কথা বলে না, এগুলি মূর্খদেরকে বাঙাল বোঝানো, বুঝতে পারছেন? এগুলো তেমন কোনো মূল্য রাখে না। আসল বোখারি বলেছে বোখারি তো থাকলে হল, মুসলিম বলেছে মুসলিম, এইটা তো ভুল না হইল, আছে তারা কোথাও আছে ভাই হাকিতে আছে মোস্তান সাহেব আর দিলাম বোখারিতে, এইটাও ভুল। হাদিস জয়ীফ দিলাম সহি বলে, হ্যাঁ, বা হাদিস সহি দিলাম জয়ীফ বলে, এইগুলো হচ্ছে ভুল। তো এই যে পার্থক্যগুলি হয়েছে, কেউ কেউ এখানে যেহেতু সনদ নেই, তো এই অংশটুকু যে অংশটুকু আছে সেটাকে আগের নাম্বার 299 অন্তর্ভুক্ত করেছেন, আর কেউ কেউ এখানে নাম্বার দিয়ে, যখন এখানে আমার সামনে নাম্বার দেওয়া আছে 300 নম্বর, পার্থক্য হয়ে গেল না? এইভাবে পার্থক্য হইতে হইতে অনেক সময় অনেক পার্থক্য হয়েছে, 100-150 পার্থক্য হয়ে গেছে। এক জায়গায় কোনো জায়গাতে দেখছি এটার নাম্বারিং হচ্ছে 360, আর জায়গায় দেখি 245। হে 2-1 দিন আগে দেখছিলাম, দুটো কপি মিলিয়ে দেখছি এত পার্থক্য। একটি কিতাবে দেখছি নাম্বার দিয়েছে এত, আর আমি মাক্তাবা সামেলে দেখছি আমার সামনে নাম্বার 100-150 পার্থক্য। তো আমরা এতে বলি না যে ভুল লিখেছে, একজন এক কপি থেকে লিখেছে, আর একজন আর এক কপিতে, মাক্তাবা সামেলেতে এই নাম্বার, অন্য জায়গায় আর এক নাম্বার রয়েছে। জি, কখনো ভুল হইতে পারে, লিখতে গিয়ে মিস্টেক হইতে পারে, কিন্তু এটা সাধারণত ভুল নয় নাম্বারিংয়ের ক্ষেত্রে হাদিসের। এই কথাগুলি মনে রাখবেন যারা এই নাম্বার টাম্বার বলে থাকেন অথবা নাম্বার শুনে থাকেন। কখনো দুইজন শেখ দুই রকম নাম্বার বললো, আরে কার কথাই নিব রে, ই বলছে এত নম্বর, একই হাদিস বলছে এত নম্বর, না, দুইজন দুই জায়গাতে বলেছে। বলছেন মায়েশা রাদিয়াল্লাহু আনহা, ওয়াকানা ইয়ামুরুনি, রাসূলুল্লাহ আমাকে হুকুম দিতেন, নির্দেশ দিতেন, কি? ফাআত্তাজিরু, যে তুমি শক্ত করে কাপড় বেঁধে নাও, ঋতুর কাপড় শক্ত করে বেঁধে নাও। ইত্তাজারা মানে লুঙ্গি পরিধান করা। এখন এই যদি অনুবাদ করি ইত্তাজারা ফাআত্তাজার, আমি লুঙ্গি পরে নিতাম, তো অনুবাদটা থেকে কিছু বোঝা যাবে? লুঙ্গি তো প্রথম কথা, লুঙ্গি তো পুরুষরা পরে, মহিলারা পরে না, তাই না? বাঙালির লুঙ্গি, অথবা কেরালায় হোক, ইন্ডিয়ান লুঙ্গি হোক, দক্ষিণ ভারতের লুঙ্গি হোক, হ্যাঁ, যদি লুঙ্গি তো পার্থক্য, কেরালা লুঙ্গি ওপেন খোলা, বাঙালি লুঙ্গি সেলাই করা, তাই না? এই তো পার্থক্য। তো কথা হচ্ছে যে লুঙ্গি তো পুরুষদের পোশাক, মহিলার পোশাক না, তো ফাআত্তাজিরু আমি লুঙ্গি পরে নিতাম, তো অনুবাদ সহি নাই, তাহলে শাব্দিক অনুবাদ ঠিক আছে, কিন্তু এইখানে এই ক্ষেত্রে ঠিক নাই। তাহলে এখানে এজার বলতে ঋতুর কাপড়, ঋতুর কাপড় শক্ত করে বেঁধে নিতাম। এই যে শক্ত করে বেঁধে নিতাম, এটা অনুবাদ কোত্থেকে নিয়ে আসলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10টি রাতে তার যে আমল ছিল সে সম্পর্কে হাদিসে কি আছে? কানা ইযা দাখালা আশরু, যখন শেষ 10 দিন প্রবেশ করতো, শুরু হইতো 21 তারিখ রমজানে, 21 তারিখের রাত, কি করতেন? আহিয়া লাইলাহু, সারা রাত জাগরণ করতেন। ওয়াইকাযা আহলাহু, পরিবারকে জাগাতেন, সবাইকে সারা রাত। ওয়াসাদ্দাল মিজার, আর লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। মিজার, ইজার থেকে মিজার। এখন তো ইজার পুরুষদের ক্ষেত্রে লুঙ্গি পরিধান করা, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে, পুরুষরা যে লুঙ্গি পরে, কৃষকদেরকে লুঙ্গি পরতে দেখেছেন? গ্রামে গঞ্জে দেখেন? এখনও দেখতে পান, হয়তো এখন শহরে বাস করছেন সেই জন্য অনেকের হয়তো মনে নেই, অথবা শহরে জন্মেছেন। কেমন করে লুঙ্গি পরে? যখন হাল চাষ করে তখন কি বেঁধে? কাঁচা বেঁধে, হ্যাঁ। আর আমাদের রাজশাহী মালদহের ভাষায় নেংটি সাটা বলে, বুঝলেন? নেংটি সাটা বুঝেন? এটা বুঝেন না? বুঝেন না? বা নেংটি বাঁধা বাচ্চাদের করা হয়, বাচ্চাদের পাম্পার্স, পাম্পার্স বুঝছেন? আজকাল বাচ্চাদের পাম্পার্স হয়েছে, যেটা আজকে থেকে 23 বছর আগে আমি জানতাম না। বাচ্চাদেরকে প্রথম 2000 সালে সৌদি আরব নিয়ে আসবো, এখান থেকে গেছি। আমি যদি জানতাম তো বাচ্চাদের পাম্পাসগুলো নিয়ে যেতাম, কিছুই যাই না, ওই কারণ প্রয়োজন হয়নি এখানে। আর দেশে তো দেখিনি, তখন দেশে পাম্পাস বড় বড় রাজধানীতে নাকি খুঁজে পাওয়া যেত, কথা বুঝতে পারছেন? ডিস্ট্রিক্ট শহরে পাওয়া যেত না। তো বাচ্চাদেরকে নিয়ে এসে, ছোটো বাচ্চা সব আমার,
ওরা রাস্তাতে প্লেনে পেশাব করেছে কাপড়ে, আর তারপরে জেদ্দায় নামলাম, জেদ্দা থেকে আবার সেই হয়রানি, হজের মৌসুম ছিল, আবার দাম্মাম আসতে হবে, কী যে হয়রানি পেরেশানি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সব মুশকিল আল্লাহ আসান করেছেন। এইসব নিয়ে পরে মাঝে মাঝে স্মরণ করিয়ে বাচ্চার মা বলে যে আপনি এদেশে থেকেছেন আর কত কষ্ট করতে হয়েছে আমাকে সফরের রাস্তাতে, বাচ্চাদের কাপড় বদলাও, এয়ারপোর্টে কাপড় বদলাও, তো এই করো সেই করো, এই তো পেশাব করে দিচ্ছে, তো এই করেছে। আল্লাহুল মুস্তাআন, যদি জানতাম তাহলে এই কষ্টগুলি হইতো না। তো পাম্পাসটা আমি 2000 সালে জানতাম না, কথা বোঝা গেছে। তারপরে বাচ্চাদের নিয়ে আসার পরে এখানে জানতে পারলাম যেগুলো কী বুঝছে, এগুলো এই কাজের। মহিলারা আবার জানে আমাদের চাইতে কিন্তু অ্যাডভান্স করা, দেশে পাইনি কিন্তু ওরা নামটাম শুনেছি, অথবা ধরেন এখানে আসার পরে দেখছে যেগুলো কী, তো এগুলো তো এই কাজেরই। আচ্ছা, ছোটদের পাম্পার্স তো অনেকে জানেন, আজকাল জেনে গেছেন। বুড়া বুড়িদেরও পাম্পার্স আছে হাসপাতালে, এইরকম রোগীদেরকে দেয়, এটা জানেন কি না? হ্যাঁ, যাতে হাসপাতালের বেড খারাপ না করে দেয়, হ্যাঁ, পেশাব পায়খানা আছে না। ঠিক তেমনি মাসিক ঋতুবতী মহিলাদের আজকাল সেই মজবুত করে কাপড় বাঁধার দরকার নেই যেটা আগে করতো, এখন তার জন্য পাম্পার্স অথবা এইরকমই আরও কিছু আছে, কথা বুঝতে পেরেছেন, যাতে করে রক্ত কাপড়ের অন্য অন্য যে কাপড়গুলি রয়েছে অংশে ছড়িয়ে না যায়। জি, এর নাম হচ্ছে ইত্তিজার। তাহলে আজকালকার পাম্পার্স হচ্ছে ইত্তিজার। জি, বলছেন আমাকে রাসূল বলতেন যে কি করো, তুমি কাপড় মজবুত করে বেঁধে নাও। জি, ফাত্তাজার, আমি বেঁধে নিতাম। ফায়ুবাশশিরুনি, তারপরে আমার শরীরের সাথে শরীর মেলাতেন। এমন অর্থ করলাম যেটাতে বোঝা যায়, আর মেলামেশা করতেন কি বুঝবি, সহবাস করতেন না, না সহবাস নাই, হারাম সহবাস, সবার জন্য হারাম। শরীরের সাথে শরীর মেলাতেন, জড়িয়ে ধরা, আলিঙ্গন করা। ওয়ানা হায়জন, অথচ আমি ঋতুবতী হইতাম, ঋতুবতী অবস্থায়। জি।